এটি একটি গোপন পদ্ধতি যেটির সাহায্যে আপনি মাত্র 15 দিনের মধ্যে আপনার মুখের সব পিম্পল দূর করতে পারবেন এবং একই সঙ্গে আপনার ত্বককে উজ্জ্বল করতে পারবেন। শুনে হয়তো অবাক লাগছে, মনে হচ্ছে এটা সত্যি হওয়া সম্ভব না, কিন্তু এটা সত্যিই সম্ভব এবং অনেক অভিনেতা ও অভিনেত্রী এই গোপন টেকনিকগুলো অনুসরণ করেন, যার ফলে তাদের ত্বক এতটা ঝলমল করে। এই যে চর্মরোগ বিশেষজ্ঞরা অর্থাৎ স্কিন স্পেশালিস্টরা, তারা এই ধরনের অনেক গোপন তথ্য জানেন, কিন্তু সাধারণত এইগুলো বলেন না। কারণ যদি তারা এই তথ্যগুলো সবাইকে বলে দেয়, তাহলে বড় বড় কোম্পানিগুলো আপনাকে যে দামি ক্রিম আর প্রোডাক্ট বিক্রি করে সেগুলি বন্ধ হয়ে যাবে। আপনি যে ক্রিম ব্যবহার করছেন তা আসলে কোনো ফল দিচ্ছে না, তাহলে আপনি কিভাবে উজ্জ্বল ত্বক পেতে পারেন, কিভাবে গ্লোয়িং স্কিন অর্জন করা যায়? একটা স্টাডি অনুসারে ভারতে বিশেষ করে অনেক মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের ত্বক, যার কারণে তাদের আত্মবিশ্বাস প্রায় শেষ হয়ে গেছে। একটা গবেষণা করা হয়েছিল টিনেজার্সদের ওপর, যেখানে দেখা গেছে 80% বেশি টিনেজাররা ত্বকের সমস্যার কারণে হতাশ, ডিমোটিভেট ও ডিপ্রেস থাকে। আপনি যদি একজন টিনেজার হন, তবে আপনি হয়তো এই সমস্যার ভুক্তভোগী। অনেকেই স্কুল বা টিউশনে গেলেও আত্মবিশ্বাসের সাথে কারো সাথে কথা বলতে পারে না, কারণ তারা জানে তাদের ত্বক ভালো না, মুখে অনেক পিম্পল। যদি আপনার সাথেও এমন কিছু ঘটেছে তবে কমেন্টে ইয়েস লিখুন, আর যদি না ঘটে তবে নো লিখুন। এই যে সমস্যা, এটার সমাধান কি? প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি যে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করছেন সেগুলো বন্ধ করুন। আজ আমি আপনাদের বলবো 5টি গোপন টেকনিক যা আপনার ত্বককে গ্লো করতে সাহায্য করবে। এই টেকনিকগুলো আমি বিগত কিছুদিনে অনেক ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে জেনেছি এবং আমি বুঝতে পেরেছি ত্বকের যত্ন নেওয়া খুবই সহজ। কিছু সায়েন্টিফিক স্টেপ ফলো করলেই আপনি আপনার ত্বককে সুন্দর ও উজ্জ্বল করে তুলতে পারবেন। কিন্তু তার আগে বুঝি বৈদিক বিজ্ঞান কি বলে। বৈদিক বিজ্ঞান অনুযায়ী মুখের পিম্পল 3 ধরনের হয়। কপালে হওয়া পিম্পল, যা মূলত স্ট্রেসের কারণে হয়। গালে বা নাকে পিম্পল, হজমের সমস্যার কারণে হয়। থুতনির পিম্পল, যা মূলত হরমোনাল পরিবর্তনের ফলে হয়। এই 3 ধরনের পিম্পলের কারণ আলাদা। এবার জানবো এগুলি কিভাবে দূর করা যায়। স্টেপ 1, হাই অক্সিজেন লেভেল। বিজ্ঞান বলে শরীরে অক্সিজেন লেভেল বেশি থাকলে স্কিন গ্লো করে। এর জন্য প্রচুর জলপান করা উচিত। অনেক অভিনেতা অভিনেত্রী বলেন তারা দিনে 6 থেকে 7 লিটার জলপান করেন। এছাড়াও শীর্ষাসন নামক একটি যোগাসন রয়েছে যা অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে। এতে মাথা নিচে আর পা উপরে রাখতে হয়। এর ফলে রক্ত মুখে যায় এবং ত্বকে অক্সিজেন লেভেল বাড়ে। ভিডিওতে দেখানো প্রসেসে আপনি শীর্ষাসন করতে পারেন। এই আসনটি সকালে খালি পেটে করবেন। এই আসনটা করার আগে একটা কথার বিশেষ ধ্যান রাখবেন। যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, ঘাড়ে বা সার্ভাইকাল স্পন্ডালাইসিস থাকলে এই আসন করবেন না। গর্ভবতী নারী বা মাসিকের সময় এই আসন করা নিষিদ্ধ। এই পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং অনেক ডার্মাটোলজিস্টও একে সমর্থন করেন। স্টেপ 2, ডার্মাটোলজিস্টদের মতে স্কিন কেয়ার রুটিন সবার জন্যই জরুরি, বিশেষত টিনএজার্সদের জন্য। সর্বপ্রথম আপনাকে আপনার স্কিন টাইপ জানতে হবে। আপনার স্কিন টাইপ জানার জন্য ঠান্ডা জলে মুখ ধোয়ার পর 30 মিনিট কিছু না লাগিয়ে থাকুন। তারপর মুখ স্পর্শ করে দেখুন। মুখ শক্ত লাগলে ড্রাই স্কিন, তেলতেলে হলে অয়েলি স্কিন, লালচে হলে সেনসিটিভ স্কিন। এবার জানবো মর্নিং রুটিন। ড্রাই স্কিনের জন্য শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিন। সেনসিটিভ স্কিনের জন্য বরফ ব্যবহার করুন। অয়েলি স্কিনের জন্য একটি সাধারণ ফেস ওয়াশ ব্যবহার করুন। বাইরে সূর্যের আলোতে বের হলে সানস্ক্রিন অবশ্যই লাগান। এবার জানবো নাইট রুটিন। রাত্রে ঠান্ডা জল বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটি ময়শ্চারাইজার লাগান, যেটি ভিটামিন সি যুক্ত হলে ভালো হয়, না হলেও চলবে। অনেকেই আছেন যারা টিভি অ্যাড দেখে বা যে কোনো ফালতু ক্রিম লাগিয়ে নেন, কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে ফালতু ক্রিম সাময়িকভাবে কাজ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর। স্টেপ 3, ভালো ডায়েট। বৈদিক বিজ্ঞান অনুসারে মুখের গালের পিম্পলের প্রধান কারণ পেটের সমস্যা বা খারাপ ডায়েট। বাইরের তেলে ভাজা খাবার খেলে তা রক্তে ফ্যাট বাড়ায় এবং ত্বকের সমস্যা করে। যতই ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করুন না কেন, যদি ডায়েট ভালো না থাকে ত্বক ভালো হবে না। স্টেপ 4, ভালো ঘুম।
রাত্রে ঘুমানোর সময় ত্বকের ডেড স্কিন চলে যায় এবং নতুন সেল তৈরি হয়। যদি আপনি 6 থেকে 7 ঘন্টা না ঘুমান তবে নতুন সেল তৈরি হবে না এবং ত্বক গ্লো করবে না। কম ঘুমের কারণে মাথার পিম্পল হতে পারে, তাই রাত্রিবেলায় একটা নির্দিষ্ট সময় করে অবশ্যই ঘুমিয়ে পড়বেন। বেশি রাত জাগলেও আপনার পেটের সমস্যা দেখা দেবে, যার প্রভাব কিন্তু আপনার মুখে পড়বেই। মুখে পিম্পল, চোখের নিচে কালো সার্কেল, এগুলো হওয়া কমন ব্যাপার। আপনি যতই ভালো ডায়েট করেন আর যে কিছুই লাগান না কেন, রাত্রে নির্দিষ্ট সময়ে যদি না ঘুমান আর ভালোভাবে যদি না ঘুমান তাহলে আপনার ত্বকের সমস্যা থেকেই যাবে। তার জন্যই নির্দিষ্ট সময়ে ও ভালো ঘুম খুবই প্রয়োজন। স্টেপ 5, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া। অনেক মানুষ আছেন যারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে অনেক ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। নাকের ভেতরে থাকা লোম ব্যাকটেরিয়া আটকায়, ফলে তা রক্তে পৌঁছাতে পারে না। এই জন্য চেষ্টা করবেন নাক দিয়ে নিঃশ্বাস নেবার। এই ছিল 5টি মেন স্টেপ। এরপরেও একটা এক্সট্রা টিপ আপনাদেরকে বলে রাখি, মুখে বারবার হাত দেবেন না। অনেকেই মুখে বারবার হাত দেয়, হাত দিয়ে মুখে ছোঁয়ার ফলে ব্যাকটেরিয়া ছড়ায় এবং ত্বকের ক্ষতি হয়। মুখের ত্বক যত কম স্পর্শ করবেন তত ভালো। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আর আমাদের প্রাচীন বৈদিক জ্ঞান, এই দুয়ের সমন্বয়ে ত্বককে কিভাবে ভিতর থেকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখা যায়। বৈজ্ঞানিকভাবে সঠিক ডায়েট, যথেষ্ট জলপান করা, সানলাইটের সঠিক ব্যবহার, সঠিক স্কিন কেয়ার রুটিন আর মেডিকেল প্রুভেন হেলথ হ্যাবিট ত্বককে সুস্থ রাখে। আবার বৈদিকভাবে যোগ, প্রাণায়াম, ধ্যান, অয়েল ম্যাসেজ, প্রাকৃতিক ভেষজ ব্যবহার, ব্রহ্ম মুহূর্তে জাগরণ, এসব আমাদের দেহ ও মনের ভারসাম্য ফিরিয়ে আনে, যার প্রতিফলন সরাসরি দেখা যায় আমাদের ত্বকে। একটা কথা মনে রাখবেন, ত্বক শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং আমাদের শরীর ও মনের সামগ্রিক সুস্থতার প্রতিফলন। তাই প্রতিদিনের লাইফস্টাইলে যদি আমরা বিজ্ঞান ও বৈদিক জ্ঞানের সঠিক মেলবন্ধন ঘটাতে পারি, তাহলে কেবল সুন্দর ত্বক নয়, একটি দীপ্তিময় ও স্বাস্থ্যকর জীবনও আমাদের সঙ্গী হবে। তাই আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন পদ্ধতিটা বেশি ফলো করেন, বৈজ্ঞানিক না বৈদিক, নাকি দুটোই একসাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে রাখুন, যাতে পরের ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে পেয়ে যান। সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর মনে রাখবেন প্রকৃত সৌন্দর্য আসে ভেতর থেকে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।